আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা। আমরা আজকে ক্লাস নেব জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিস সহায়ক পদের প্রাথমিক যাচাই পরীক্ষা মানে এমসিকিউ পরীক্ষার পুরো প্রশ্ন সমাধান থাকবে এখানে। সময় দেওয়া হয়েছিল এখানে 35 মিনিট। 35 মিনিটে টোটাল 50টা এমসিকিউ প্রশ্ন সলভ করতে হবে। 50টা এমসিকিউর মান ছিল 100, অর্থাৎ সময় কম, প্রশ্ন বেশি, আবার প্রশ্নের মানও বেশি, পুরো একটা বেড়াতার অবস্থা। যাই হোক, যারা এই অফিস সহায়কের এমসিকিউ পরীক্ষাতে পাশ করবেন তারা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এবং কোন কোন বিষয় থেকে প্রস্তুতি নেবেন এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে বলবো এবং বিষয়ভিত্তিক কী কী পড়তে হবে সেই সিলেবাসটাও দিয়ে দেব। তো শেষ পর্যন্ত দেখতে হবে। বাংলাদেশ ইজ রিচ ঢেস ন্যাচারাল গ্যাস, বাংলাদেশ প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ, এখানে কি হবে? ইন হবে, শূন্যস্থানে ইন বসবে। হাউ চার্মিং দ্য সাইট ইজ, এখানে দেখেন আশ্চর্যবোধক চিহ্ন দিছে। আশ্চর্যবোধক চিহ্ন থাকলে কি হবে? অবশ্যই এক্সক্লামেটরি সেন্টেন্স হবে এটা। ম্যান ইজ ঢের আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট, মানুষ তার নিজের ভাগ্যের স্থপতি, এখানে হবে ম্যান ইজ দ্য আর্কিটেক্ট। হুইচ ইজ ঢেস অফ দ্য টু, হুইচ ইজ ঢেস দ্য, এখানে অপশনের খ, দ্য চিপার। He said nothing dash a long time. He said nothing for a long time. Slow and steady dash the race. এটা একটা প্রবাদ বাক্য, এখানে হবে উইন্স। আমাদের ইংলিশ থেকে এই প্রশ্নগুলো কমন ছিল। we need as dash people as possible, many people as possible. He runs fast, এখানে ফাস্ট কি? সে দ্রুত দৌড়ায়। এখানে রান হলো ভার্ব আর ফাস্ট হলো অ্যাডভার্ব। দ্রুত দৌড়ায়, কিভাবে? দ্রুত। অল দ্যাট গ্লিটার্স ড্যাশ নট গোল্ড, এটাও একটা প্রবাদ বাক্য, চকচক করলে শোনা হয় না, এটার ইংরেজি হবে, এটা শূন্যস্থান হবে ইজ। তো আপনাদেরকে যেটা বলছিলাম যে রিটেন প্রস্তুতি কিভাবে নেবেন। রিটেন প্রস্তুতি নিতে হলে প্রথমে আপনাকে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানী 4 বিষয়ের প্রস্তুতি নিতে হবে। বাংলা বিষয় থেকে কি কি পড়বেন? বাক্য রচনা পড়তে হবে, তারপরে সন্ধি বিচ্ছেদ পড়তে হবে, এরপরে আছে সমার্থক শব্দ পড়া লাগবে, এরপরে এক কথায় প্রকাশ পড়তে হবে, বিপরীত শব্দ পড়তে হবে এবং বাংলা থেকে অনুচ্ছেদ পড়তে হবে। ওকে, এটা হলো বাংলার সিলেবাস। ইংরেজি থেকে কি পড়তে হবে? ফিল ইন দ্য গ্যাপস, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে আসতে পারে, আর্টিকেল দিয়ে আসতে পারে, তারপরে কারেক্ট স্পেলিং পড়া লাগবে, মেক সেন্টেন্স, ফ্রেশ ইডিয়ম থাকতে পারে বা মেক সেন্টেন্স থাকতে পারে, ট্রান্সলেশন থাকবে বাংলা টু ইংলিশ অথবা ইংলিশ টু বাংলা থাকতে পারে, আর ইংলিশ থেকে প্যারাগ্রাফ থাকতে পারে। এটা হলো ইংরেজির সিলেবাস। আর গণিত থেকে শতকরা, তারপরে মুনাফা, ছাত্রছাত্রীর যে অঙ্ক, কাজের অঙ্ক, এগুলা দেখবেন। আর উৎপাদকে বিশ্লেষণ বীজগণিত থেকে দেখতে হবে, মান নির্ণয় দেখতে হবে বীজগণিত থেকে। আর সাধারণ জ্ঞান, ত্রিকোণমিতি, এগুলা থেকেও আসতে পারে, তবে খুব কম আসে এসব পরীক্ষাতে। সাধারণ জ্ঞান থেকে আপনাকে পড়তে হবে। হ্যাঁ, সাধারণ জ্ঞান থেকে কি কি পড়বেন সব দেওয়া আছে। তো আমাদের লিখিত পরীক্ষার 4টা বিষয়ের কম্বাইন্ড প্রস্তুতি নেওয়ার জন্য সেরা সাজেশন হলো এই লিখিত সাজেশনটা। এটা আপনারা পিডিএফ কপি হোয়াটসঅ্যাপে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপে পিডিএফ কপি নেওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 65 এটা এবং 39, এই 2টা নাম্বারেই আছে। আর হার্ড কপি আপনারা নিতে পারবেন, তাও কুরিয়ারে নিতে পারবেন। যারা এই বাছাই পরীক্ষাতে টিকবেন তারা অবশ্যই এখন থেকে সাজেশন নিয়ে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন, তাহলে ভালো একটা নাম্বার আপনি লিখিত পরীক্ষাতে তুলতে পারবেন এবং লিখিত পরীক্ষাতে আপনি আশাবাদী থাকতে পারবেন। দ্য গ্লাস কন্টেইনস হিজ ড্রিঙ্কিং ওয়াটার, এ লিটল ড্রিঙ্কিং ওয়াটার। মেঘ শব্দের বহুবচন কি? মেঘমালা। যথার্থ শব্দের সন্ধি বিচ্ছেদ
যথাযোগ অর্থ। অপশনের ঘ। আদর্শ ছেলে কবিতাটি রচয়িতাকে? কুসুম কুমারী দাস। তুমি তোমরা, তুমি এবং তোমরা এগুলো হলো সর্বনাম। এটা কোন পক্ষ বোঝায়? এটা শ্রোতা পক্ষ বোঝায়। বাংলা ভাষায় বচন হলো সংখ্যার ধারণা, যেমন এক বচন, দ্বিবচন, বহু বচন এগুলা। কাঁচা শব্দের বিপরীত শব্দ হলো পাকা। বাংলা সাধু ভাষার জনককে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উচ্চারণের একক কি? উচ্চারণের একক হলো অক্ষর। আর ধূমকেতু কার ছদ্মনাম? কাজী নজরুল ইসলামের। কোনটি গাছের সমার্থক শব্দ নয়? গাছের সমার্থক শব্দ নয় অদ্রি। অপশনের ঘ। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার আর হলো 4 সেন্টিমিটার। আর বলছে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, গুণ করবেন। 424, 24-এর হাফ হলো 12, তাহলে 12 বর্গ সেন্টিমিটার। 5% ভ্যাটে 4080 টাকা বিলে ভ্যাটের পরিমাণ কত? তাহলে 4080 ইন্টু 5/100 ক্যালকুলেশন করলে হবে 204। এটা অপশনের খ সঠিক উত্তর। এক্স এর 10% আর ওয়াই এর হলো 20%। যদি সমান হয় তাহলে এক্স ইস টু ওয়াই ইকুয়াল কত? এক্স ইস টু ওয়াই হবে, ক্যালকুলেশনটা এভাবে করবেন, হাফ 10 দিয়ে ভাগ করলে হয় কত? 2:1। 1 মিটার সমান কত ইঞ্চি? এই প্রশ্নটা রিপিট হয় বারবার বিভিন্ন পরীক্ষাতে। 39.37 ইঞ্চি। একজন ব্যবসায়ী প্রতিদিন 20 কেজি 400 গ্রাম ডাল বিক্রি করলে মাসে কি পরিমাণ ডাল সে বিক্রি করবে? তো 20 কেজি 400 গ্রাম মানে হলো, এটাকে যদি সে মাসে বিক্রি করে তাহলে 30 দিন, 30 দিয়ে গুণ হবে, তাহলে হবে 612 কেজি। প্রথম কারা বর্ণমালার উদ্ভাবন করেন? ফিনিশীয়রা। বাংলাদেশে ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এটার প্রধান কার্যালয় হলো জার্মানিতে। আর প্রথম কোন মুসলিম বাংলা জয় করেন? বখতিয়ার খলজি। আরেকটা উপদেশ দিচ্ছি, আপনারা যারা এখানে লিখিত পরীক্ষাতে এমসিকিউ পরীক্ষাতে যারা টিকবেন, তারা লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন মন্ত্রণালয়ের আমরা যে লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধানগুলো দিয়ে রাখছি, ওই সমাধান ক্লাসগুলো সবগুলো দেখে ফেলেন। এখান থেকে আপনার প্রায় 40% প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ। আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? এই ভিডিও ক্লাসগুলো দেখতে কিন্তু আপনার সময় বেশি লাগবে না, কারণ এক একটা ভিডিও ক্লাস দেখলে আপনার এটা মাথায় গেঁথে যাবে কোন প্রশ্নের উত্তর কী হতে পারে। আসিয়ানের সদর দপ্তর জাকার্তাতে। বাংলাদেশের মাতৃপ্রধান উপজাতি কোনটা? খাসিয়া উপজাতি। এটাও রিপিট হয় প্রশ্ন। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী। আর বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক হলো স্বাধীনতা পদক। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে ভারতীয় উপমহাদেশের কোন শিল্প ধ্বংস হয়? এটা বস্ত্র শিল্প। যুক্তরাষ্ট্রের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন 1920 সালে। ঐতিহাসিক লাহোর প্রস্তাবকে উত্থাপন করেন একে ফজলুল হক। বেলফোর ঘোষণা কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত? বেলফোর ঘোষণা এটা ইসরায়েলের সাথে সম্পর্কিত। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 10:6। এটাকে আরো ছোট করেও লেখা যায়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয় সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টা সেক্টর। মুক্তিযুদ্ধে কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না? এটা কারা কারা জানেন আমাদেরকে এই ভিডিওর কমেন্ট করে জানাবেন। অ্যাডামস পিক কোথায় অবস্থিত? শ্রীলঙ্কাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভুটানের কোন বাহিনী নেই? ভুটানে নৌবাহিনী নেই। কেন নাই? কারণ ভুটান হলো একটা স্থলবেষ্টিত দেশ, এখানে নৌবাহিনীর প্রয়োজন নেই, এবং বিমান বাহিনীও তাদের নিজস্ব কোনো বিমান বাহিনী নাই। ভুটানে আছে কি কি তাহলে?
আছে হলো ভুটান রয়্যাল আর্মি আছে, রয়্যাল পুলিশ আছে, রয়্যাল বডি গার্ড আছে। তো যেহেতু এখানে সঠিক উত্তরটা কিন্তু নাই, মানে এই দুইটাই হলো সঠিক উত্তর, কিন্তু দুইটাই এখানে অপশনে দেওয়া যাবে না। কে কোনটা দিছেন? যদি প্রশ্ন ভুল থাকে তাহলে আপনি যদি দাগায় থাকেন তাহলে নাম্বার পাবেন। জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টা? 6টা অফিসিয়াল ভাষা। উয়ারি বটেশ্বর কি? প্রাচীন জনপদকে উয়ারি বটেশ্বর বলা হয়। গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? হোসেন শাহ। গ্রিনল্যান্ড দ্বীপের মালিক কোন দেশ? ডেনমার্ক। জেনেভা কনভেনশন হলো কতগুলো? এটার উত্তর হবে যুদ্ধ চুক্তি। জেনেভা কনভেনশন হলো যুদ্ধকালীন সময়ে এটাকে বলে কি, মানবিক আচরণ করা। আর হলো বেসামরিক যে নাগরিক আছে তাদের নিরাপত্তা এবং যারা আসামি আছে বন্দি তাদের নিরাপত্তা নিশ্চিত সংক্রান্ত কতগুলো আইন, এটাই হলো মূলত জেনেভা কনভেনশন। বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার কোথায় অবস্থিত? কেন্দ্রীয় গো প্রজনন এটা সাভারে অবস্থিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মূল গেট সেটাকে ডেইরি গেট বলা হয়। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটা? পঞ্চগড়। পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কত বছর? এটা 4 বছর। ইরানের রাজধানী কোনটা? তেহরান। তো এই ছিল মোট 50টা প্রশ্ন এমসিকিউ 100 মার্কের। লিখিত পরীক্ষা কত মার্কের হইতে পারে? লিখিত পরীক্ষা 70 মার্ক অথবা 80 মার্কের লিখিত পরীক্ষা হইতে পারে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা বিষয়ের। আর যারা প্রস্তুতি নেবেন অবশ্যই এই লিখিত আমাদের মডেল টেস্টটা পড়বেন। লিখিত প্রস্তুতির কমপ্লিট প্রস্তুতি হয়ে যাবে যদি এটা পড়তে পারেন। আর নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করবেন।